এই মাত্র এরপর বেরোবো বাজার, বাবাকে নিয়ে যাব, একা আমি যাবো না, মা বা বাবা কেউ না গেলে আমার ভালো লাগে না। ওই ছড়িয়ে মানে ছড়ানোর দায়িত্ব বাবির, আর বাবির বাবার, আর গোছানোর দায়িত্ব আমার। তো এই টুকটাক কটা জিনিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। পুজো টুজো তো সব পেরোলো, আশা করি পুজো সবার ভালোই কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। তো সব পুজো বলবো না, কারণ কালী পুজো এখনও বাকি আছে, লক্ষ্মী পুজো অবধি পার হয়েছে। তো লক্ষ্মী পুজো অবধি খুব ভালো কেটেছে। ব্লগও আমি আপলোড করেছি, দেখতে পাবে তোমরা লক্ষ্মী পুজোর ব্লগ। আমাদের বাড়িতে পুজো হয়, তাই বাড়ি গেছিলাম। আর লক্ষ্মী পুজোর পরের দিনকে ছিল প্রোগ্রাম দেখে সেই রাতেই আবার বাড়ি চলে এসেছি। যাই হোক, ছুটি আপাতত মোটামুটি শেষ। যেমন পুজোর পর তো একটু মন খারাপ হয়ই সবারই, কিন্তু তারপরে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন মন খারাপটা একটু সাইডে থাকে। আবার মানে ডেলি কার ব্যস্ত লাইফে যখন মানুষ কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, তখন অত মন খারাপ করার টাইমটা থাকে না, বরং চুপচাপ একা সময় কাটালে বা একা কিছুক্ষণ বসে থাকলেই তখন মনে মনে পড়ে আর কি, যে সবার সাথে সময় কাটানোগুলো, ফ্যামিলির সাথে টাইম দেওয়াটা, এইগুলো তখন খারাপ লাগে। কিন্তু আবার কাজের মধ্যে থাকলে সেই সময়টা আর কি পাওয়া যায় না মন খারাপ করার। যাই হোক, তো সবাই যেমন যে যার লাইফে এখন ব্যস্ত হয়ে গেছে। আবার বাবির স্কুল খুলে গেছে, স্কুলের পড়াশোনা, আর তারপরে বাড়ির কাজকর্ম, এইসব নিয়ে আমার পেরিয়ে যায়। তা আজকে হচ্ছে শনিবার, যদিও আজকে ছুটি, শনি রবি ছুটি, আবার সোমবার থেকে শুরু। তো এরপর কালী পুজোর পরই হয়তো আবার ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যাই হোক, আজকে যাব নিচে। নিচে গিয়ে ভাত হয়ে গেছে আমার, ভাত এরপর রান্না শুরু করব। রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে আবার যাব একটু, আজকে বাজার যেতে হবে। তো মা বলছিল আমিও বেরোবো, তো তার জন্য ভাবলাম মায়ের সাথেই যাব। বাড়ি যাব প্রথমে, বাড়ি গিয়ে তারপর মায়ের সাথে বেরোবো। কতগুলো বাবিরই স্কুলের হাতের কাজ আছে, তো তার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, হাতের কাজ বানাতে হবে। আবার তোমার সেইটা আবার বানিয়ে টানিয়ে বানাবে, তো কত কচু আমাকেই বানাতে হবে। না, আমার যে ইয়েটা বেশি, যে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো ওটা জমা দিতে হবে। তো সেই জন্য বাজারে বেরোবো, আরও কিছু টুকটাক কাজ আছে, তাই জন্যও বেরোবো। তো সেই জন্য তাড়াতাড়ি এই দিকটা যতটা সারতে পারবো। এখন বেলা ছোট হয়ে গেছে, আর ঠান্ডাটাও বেশ পড়তে শুরু করছে। সকালের ভোরের দিকটা আর রাতের দিকটা এখন বেশ ভালোই, মানে মোটামুটি ঠান্ডাটা লাগছে আর কি। এরপর মনে হচ্ছে এবছর আরও তাড়াতাড়ি কালী পুজোতেই মনে হচ্ছে ঠান্ডা পড়ে যাবে, যা বৃষ্টি তাতে ঠান্ডার কী দোষ আর। তো যাই হোক, এই ঠান্ডাতে না আমি খুব জড়সড় হয়ে যাই। এমনিতেই পুজো টুজো পেরিয়েছে, মানে কি বলবো, যা ইচ্ছে তাই পুজোতে হয়। তো সেই জন্য সবারই ঠান্ডা লেগে আছে, আমারও ঠান্ডা লেগে আছে, বাড়িতে সবার মানে সেই ঠান্ডার ইয়েটা যায়নি আর কি। দুজনের জ্বর, আমার ঠান্ডা, বাবির ঠান্ডা, সবার লেগে রয়েছে। তো যাই হোক, ঠান্ডাতে আমি একটুখানি কি বলবো, ঠান্ডাটা এনজয় করি না তা নয়, কিন্তু ঠান্ডাতে আমার খুব ঠান্ডাতে আমি মনে হয় যেন বেরোবো না কোথাও, বাড়িতে বসে থাকা এই সমস্ত। তো চলো, কিছু করার নেই, প্রকৃতির নিয়মে সব সময়ের পর সময় চলতে থাকবে। তো এই দেখো আরেকজন চলে এসছে, ওকে পড়তে বসিয়েছিলাম। ও পড়া টড়া মানে যতক্ষণ, বুঝতেই পারছো ফাঁকিবাজি বুদ্ধি থাকলে যা হয়, পড়া করছে, তার মাঝে চলে আসছে, আবার ঘুরছে ফিরছে, এই করে যতক্ষণ হয় আর কি। তো ওকে এই জন্য, যেহেতু আজকে সন্ধ্যেবেলা হয়তো টাইম পাবো না, বাজার যাওয়ার আছে, তাই জন্য ওকে সকালে বসিয়েছিলাম পড়তে। যাই হোক, পড়া শেষের দিক, পড়া শেষের দিক, ও প্রথম থেকেই ওর শেষের দিক চলে, ওর শেষের দিক প্রথমের দিক বলে কিছু হয় না। ও পড়া নিয়ে বসলেই ওর কমপ্লিট হয়ে যায় সব, কিন্তু ধরলে আর পারে না তখন। যাই হোক, চলো নিচে যাই, গিয়ে দেখি কি রান্না হবে আজকে। বেশি কিছু রান্নার আইটেম করবো না, চলো নিচে যাই, তারপর আসি। চলে এসেছি রান্নাঘরে। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এইখানে হয়েছে তোমার কচু সিদ্ধ করেছি, করব কচুর তরকারি। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর পেঁপে আলু কাটা রয়েছে, পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব, আর কচুর তরকারি। আর কি বলবো, ডাল টাল কেউ খেতে চাইছে না, ওই জন্য ডাল করবো না।
আর সেরকম কারোর কিছু খাবার ইচ্ছে নেই, সবারই শরীর ঠিক নেই, তো যত খেতে ইচ্ছে না করে তত আমারই ভালো, রান্নাটা কম করতে হবে। তো যাই হোক, আজকে এই হবে রান্না, শুধু কচুর তরকারি আর পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো চটপট রান্নাটা করে নিই। স্নান পুজো সেরে চলে এসেছি, বাকি এখন খাওয়া। এই যে এখানে বসে পড়েছি, মানে বসিনি এখনও, বসবো এবার। সবার খাওয়া হয়ে গেছে, বাকি শুধু আমি এইবার খাবো। আর এদিকে খাওয়া তো এনার হয়ে গেছে অনেকক্ষণ, খাওয়ার পর যেটা মানে আমি জীবনেও দই খাইনি, এই দই লাল দইটা খাচ্ছি, এবারে দেখলাম বেশ ভালো, ওই জন্য এখন এইটার আমি পেছনে নিজেই অবাক হয়ে গেলাম, ও জীবনে দই মুখে দিয়ে পর্যন্ত দেখে না, টেস্ট বোঝে না, আসলে টেস্টটা এতদিন জানতো না। তা আমি এই দইটা খেতাম, দুজনে এই দইটা খেতে ভালোবাসে, তো আজকে নিয়ে এসে কদিন ধরেই বলছে দই খাবো দই খাবো, যেহেতু ঠান্ডা ওয়েদারটা, ঠান্ডা লেগেও আছে, যার জন্য ওকে দিতে আমি ভয় পাচ্ছি। তো জানি সেই অ্যাডটা, টিভির যে অ্যাডটা দেয়, সেই অ্যাড দেখে দেখে ও মা আমিও দই খাবো দই খাবো, আমি জানি যে ও খাবে না, ওই বলছে দেখে হয়তো, কিন্তু দেখছি না বেশ ভালোই দই খাচ্ছে। আর ওইটা তখন দেখলাম যে লাল দইটা খেতে তাহলে ভালো লাগে কি, তাহলে আজকে বাবা নিজেই আনলো, আমি বলিনি, তবু খেতে একটু ভালো লাগছে না, এবারে এর পেছনেই পড়ে রয়েছে। যেটা ও ধরবে আর কি, সেটা মানে সেটা সবসময় চাই, এবারে কিছুদিন এই দইটা চলবে, তারপরে আবার স্টপ হয়ে যাবে। তো যে জিনিসটা ওর ভালো লাগে, খেলনা হোক বা খাবার জিনিস হোক, কিছু মানে পরপর পরপর কদিন চাই, তারপর আবার স্টপ হয়ে যায়, তারপর আর ভালো লাগে না। তো এখন আমার মা খেতে না দেয় তাহলে আমি বলবো দই এলো। তা এখন দইটা ধরেছে, এখন দইটা কদিন চলবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে নিজে নিজেই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে এই সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে তারপর রেডি হব, বেরোবো, কারণ এখন বেলা ছোট, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ওইদিকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করবো এখানে তত তাড়াতাড়ি এসে আবার রান্না করতে হবে। তো চলো চটপট খাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে দেখো বেগুন আলুর তরকারি বসিয়েছি। তোমরা ভাবছো হয়তো যে এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরও কেন আবার রান্না করছি, কারণ এটা আমি ওই দিকের কাজটা এগিয়ে রাখছি, যেহেতু আজকে বেরোবো, তো আমার যদি একটু লেটও হয় আসতে, তাহলে আমার তখন তাড়াহুড়ো লেগে যায়, তো সেই জন্য কাজটা এগিয়ে রাখছি। মানে একটু তো এগোনো থাকবে, তরকারিটা হয়ে গেলে শুধু রুটি করলেই হয়ে যাবে। তো রুটিটা এখন করবো না, কারণ রুটিটা গরম গরমই ভালো লাগে, এখন যেহেতু একটু ঠান্ডা ভাব পড়ে গেছে, আর রুটি করে আর তরকারিটা গরম করলেই হয়ে যাবে। তো এবার চটপট তরকারিটা করব। আর এই দেখো ভাত খেলাম, দই খেলাম, তারপর বসেছি পেয়ারা নিয়ে। মানে ও হেলদি আনহেলদি মিশিয়ে, মানে একদম কি বলবো, সব ঘেটে দিচ্ছে আর কি। ঠান্ডা ওয়েদারে দই খেয়ে নিচ্ছে, তারপরে পেয়ারা খেয়ে নিচ্ছে, কখন যে কি করছে কেউ বুঝতে পারবে না। মানে ও ভালো জিনিসও দেখায়, আবার খারাপটাও দেখায়, যেমন সবাই হয় আর কি, একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব গুণ থাকে, তো তো হচ্ছে তাই, মানে ভালোটাও খাবো, মন্দটাও, মানে যেটা শরীরে ক্ষতি করবে সেটাও খাবো। আমার শরীরে ক্ষতি করে তবুও খেয়ে 6টা 5টা 9টা 10টা 11টা 12টা। তো চলো এখন চটপট এর সাথে বকতে গেলে না আমার আর কাজ মানে শেষ হবে না, বকেই যাব। তো ওর বকাতে কোনো লিমিট নেই, আনলিমিটেড বকে, ওর কোনো টক টাইম নেই, আর আমার তো মানে ফ্রি টক টাইম। আর ওর সাথে বকতে গেলে আমার কাজের ক্ষতি হবে, তাই জন্য আর নিয়ে না মায়ের তো যত সব কাজ আমি তো একদম ফ্রি। তো চলো তাড়াতাড়ি এখন রান্নাটা চটপট করে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। বাড়িতে চলে এসেছি এই মাত্র, এরপর বেরোবো বাজার, বাবাকে নিয়ে যাব, একা আমি যাবো না, মা বা বাবা কেউ না গেলে আমার ভালো লাগে না, ওই জন্য এখানে আসা। তো দেখি বাবাকে উঠিয়েছি, এবার বাবার সাথে বেরোবো। আর আরেকজনের কি হয়েছে? গরম হয়ে গেছে। টাইম আপ, মানে সময় শেষ, এবারে বেরোতে হবে। অনেকক্ষণ বসা হলো, বসে শুয়ে ল্যাটকে এখানে এলে আমার বিছানাটায় বসলে মনে হয় না যে আর বেরোই কোথাও, যতই যাওয়ার থাকুক মনে হয় এখানে শুয়ে পড়ি, নাহলে ঘুমিয়ে পড়ি। তো কিছু করার নেই, তো এবার বেরোবো। তো আর
বসলে দেরি হয়ে যাবে ওইদিকে। দেখো এখানে এসে এইটুকু সময়ের জন্য ও মাথার ক্লিপ টিলিপ সব খুলে রেখে দেয়, মনে করে যে এখানে চলে এলাম বোধহয় 2-3 দিনের জন্য। না মা আমি বেরোবো, মা ব্যাগ ব্যাগ মা এই সময় ও ব্যাগ গোছাচ্ছে, মা ব্যাগ দিয়ে বলছি মা ব্যাগ গুছাচ্ছে সব ফেলে দাও কাজ হ্যাঁ, আর আমার সাদা জিনিস শুদ্ধ ফেলে দিয়েছে। সব ফেলে দেয় নিয়ে চলে যায়, চলো আসছি, ফেলে দিয়ে চলে যায়। চলো। এই জাস্ট বাড়িতে এলাম, এখন বাজছে প্রায় 8:30। বাড়িতে চলে এসেছি, আর এই যে এখানে সমস্ত ছড়ানো ছেটানো রয়েছে, সেই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এখানে। এগুলো সব গুছিয়ে এখন রাখবো। এগুলো সব ছড়িয়ে মানে ছড়ানোর দায়িত্ব বাবির, আর বাবির বাবার, আর গোছানোর দায়িত্ব আমার। তো এই টুকটাক কটা জিনিস কেনার ছিল, এগুলো সব বাবিরই জিনিস। টিফিনের কিছু জিনিস আছে আর কিছু এমনি আছে। আর এখানে রয়েছে একটা যেটা মেন জিনিস কেনার জন্য যাওয়া, সেটা হচ্ছে এটা একটা সেই পেপার, A4 সাইজের পেপারগুলো, যেটা দিয়ে বাবির হাতের কাজ বানাবো, এটার জন্যই যাওয়া। আর এখানে আছে একটা শাড়ি, এই শাড়িটা একজনকে দেওয়ার আছে, তো এই শাড়িটা নিতে আরও বেশি করে যাওয়া। তো চলো এইবার যাই উপরে, চেঞ্জ করি, তারপরে এসে আবার রুটি হবে। তারপর আবার কথা বলছি, এই কথাটা বলতে পারিনি, এসে আবার কথা বলছি। এসেছি রান্নাঘরে, এখানে আমার আটা মাখা হয়ে গেছে, এবার করব রুটি। আর তরকারি তো আগেই দেখেছো হয়ে গেছে করা, এটা জাস্ট গরম করব। আর বাবি আর বাবির বাবা খাবে ছোলা বাটারা, ওরা একটু ঘরের খাবারের থেকে বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে, তাই জন্য ওদের জন্য নিয়ে এসেছি ছোলা বাটারা। আর আমি খাবো ভাত, মানে 4জনার 4 রকম, 2জনার একরকম, আর 2জনার বাকি 2জনার একটু আলাদা আলাদা। তো চলো এরপর করবো রুটি। তো আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আবার আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে, তো ততক্ষণ দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন ভিডিও দেখতে হলে। তো চলো আজকে এখানেই শেষ করব, ততক্ষণ সবাই দেখো দীপাস ওয়ার্ল্ড। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।